এই কুকুরটির নাম ছিল বান্টি। তার খুব শখ ছিল সে ট্রেনে চড়ে ঘুরতে যাবে, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। সে অন্য সিটে বসে পড়ল, কিন্তু সেই সিট থেকে তাকে নামিয়ে দিল। তারপর কুকুরটি অসহায়ের মতো বসেছিল। তখনই একটি টিটি এসে তার কাছে টিকিট চাইলো, কিন্তু তার কাছে তো কোনো টিকিট ছিল না। তাই কুকুরটিকে লাথি দিয়ে সে ট্রেন থেকে ফেলে দিল। এবার সেই কুকুরের পড়ে যাওয়া দেখে অন্য কুকুরগুলো তাকে নিয়ে খুব হাসাহাসি করছিল, মজা নিচ্ছিল। তারপর বান্টি কুকুরটি মন খারাপ করে রেল লাইনে বসে থাকলো। এরপর বান্টি ভাবলো তাকে কোনো কাজ করতে হবে, তাকে অনেক টাকা উপার্জন করতে হবে। তারপর সে একদিন সুপার শপে গিয়ে মালিকের কাছে কিছু কাজ চাইলো। তারপর মালিকটি তাকে কাজ দিল। সে সেখানকার সবকিছু মুছে পরিষ্কার করতো। তারপর মালিকটি খুশি হয়ে অনেকগুলো টাকা দিল। তোমরা এই কুকুরটির জন্য প্লিজ তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দাও। এখনো করোনি? প্লিজ এখনই করে দাও, তাড়াতাড়ি করে দাও। এই কুকুরটির নাম ছিল বান্টি। তার খুব শখ ছিল সে ট্রেনে চড়ে ঘুরতে যাবে, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। সে অন্য সিটে বসে পড়ল, কিন্তু সেই সিট থেকে তাকে নামিয়ে দিল। তারপর কুকুরটি অসহায়ের মতো বসেছিল। তখনই একটি টিটি এসে তার কাছে টিকিট চাইলো, কিন্তু তার কাছে তো কোনো টিকিট ছিল না। তাই কুকুরটিকে লাথি দিয়ে সে ট্রেন থেকে ফেলে দিল। এবার সেই কুকুরের পড়ে যাওয়া দেখে অন্য কুকুরগুলো তাকে নিয়ে খুব হাসাহাসি করছিল, মজা নিচ্ছিল। তারপর বান্টি কুকুরটি মন খারাপ করে রেল লাইনে বসে থাকলো। এরপর বান্টি ভাবলো তাকে কোনো কাজ করতে হবে, তাকে অনেক টাকা উপার্জন করতে হবে। তারপর সে একদিন সুপার শপে গিয়ে মালিকের কাছে কিছু কাজ চাইলো। তারপর মালিকটি তাকে কাজ দিল। সে সেখানকার সবকিছু মুছে পরিষ্কার করতো। তারপর মালিকটি খুশি হয়ে অনেকগুলো টাকা দিল। তোমরা এই কুকুরটির জন্য প্লিজ তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দাও। এখনো করোনি? প্লিজ এখনই করে দাও, তাড়াতাড়ি করে দাও।